নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। 150 প্লাস গোল্ডেন রুলস অফ গ্রামারের 39 নম্বর কনসেপ্টে আমরা আলোচনা করব এগো এবং বিফোরের মধ্যে কি পার্থক্য রয়েছে সেই বিষয়ক। প্রথমত বলে রাখি, এগো শব্দটা ইংরেজিতে মূলত অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে বিফোর শব্দটাও তোমার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তবে এটা সঙ্গে সঙ্গে কনজাংশন অথবা প্রিপোজিশন হিসেবেও ব্যবহৃত হতে পারে। তো চলো দেখে নিই এগো এবং বিফোর সম্পর্কে আমরা কি কি তথ্য পাচ্ছি আজকের ক্লাস থেকে। প্রথমে বলছে এগো রেফার্স টু আ স্পেসিফিক টাইম বিফোর নাও, অর্থাৎ ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট। এখানে যেটা বলা হচ্ছে যে এগো শব্দ দিয়ে আমরা পুরনো সময়কে ডিনোট করছি, কিন্তু পুরনো সময়টা আমরা কোন বেস থেকে নির্ণয় করছি তার উত্তর হচ্ছে প্রেজেন্ট। মানে তোমাকে ধরো বলা হলো 7 দিন আগে, তাহলে 7 দিন আগে তো ডেফিনেটলি পাস্ট, কিন্তু এই 7 দিন আগেটা আমি নির্বাচন করব বা বিচার করব কখন থেকে বা কোন দিন থেকে, তার উত্তর হচ্ছে প্রেজেন্ট এবং নাও, অর্থাৎ এই মুহূর্ত থেকে আগে, এটা বোঝানোর জন্য আমরা এগো শব্দটা ব্যবহার করব। অর্থাৎ এগো শব্দের রেফারেন্স পয়েন্ট সবসময় কিন্তু নাও অথবা প্রেজেন্ট টাইম হবে। এখানে বলছে ইউজ টু ডিনোট আ পাস্ট অ্যাকশন অলওয়েজ উইথ সিম্পল পাস্ট টেন্স। এটাও সাথে সাথে খুব ইম্পর্টেন্ট। এগো জেনারেলি কোনো সেন্টেন্সে থাকলে যেহেতু সেটা পাস্ট টাইমকে রেফার করে, তাই সিম্পল পাস্ট টেন্স আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস সেকেন্ড ফর্ম অব দ্য ভার্ব বা পাস্ট ফর্ম অব দ্য ভার্ব আমাকে লিখতে হবে। এগো শব্দের পজিশন কি, সেন্টেন্সে কোন জায়গায় ব্যবহার করব, কামস আফটার দ্য টাইম এক্সপ্রেশন, অর্থাৎ যে সময়টাকে বোঝাচ্ছে তার পরে ব্যবহৃত হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া রয়েছে 3 days এগো, এখানে কিন্তু কখনোই হবে না এগো 3 days। এক্ষেত্রে সবসময় আগে টাইমটা থাকবে, তারপরে তোমার এগো শব্দটা ব্যবহৃত হবে। এক্ষেত্রে রেফারেন্স পয়েন্ট আমি অলরেডি বলে দিয়েছি, অলওয়েজ কাউন্টস ব্যাক ফ্রম নাও, অর্থাৎ প্রেজেন্ট থেকে কত আগে এটা বোঝানোর জন্য আমরা এগো ব্যবহার করি। তো দেখো বেশ কিছু এক্সাম্পল এখানে রয়েছে যেখানে আমরা এগো শব্দটাকে ব্যবহার করেছি। বলছে আই মেট হিম 2 years এগো, তাহলে এখানে এগো শব্দটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে এটাও আমাকে মাথায় রাখতে হবে ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ইনডিফিনিট টেন্স আমি ব্যবহার করেছি। এবং খেয়াল করে দেখো, আমি তার সঙ্গে 2 বছর আগে দেখা করেছি। আমি যদি ধরে নিই এই মুহূর্তে সালটা হচ্ছে 2025, তাহলে এইটা হচ্ছে আমার প্রেজেন্ট টাইম। এবং যখন আমি বলছি 2 years এগো, এটা ডেফিনেটলি 2023 সাল হবে। অর্থাৎ যখন আমি পাস্টকে প্রেজেন্ট মোমেন্ট বা নাও তার রেফারেন্সে রেফার করব, তখন আমি এগো শব্দটাকে ব্যবহার করব সিম্পল পাস্ট টেন্সে। শি লেফট অ্যান আওয়ার এগো, অর্থাৎ সে 1 ঘন্টা আগে এই জায়গা ছেড়ে চলে গেছে। আমি এক্স্যাক্ট যে মুহূর্তে রেকর্ডিংটা করছি আমি তার টাইম দেখে বলছি এখন রাত 11টা বাজে। তাহলে এটা যদি 11 PM হয়, তাহলে এটার এক্স্যাক্ট অ্যান্সার হচ্ছে সে কখন গেছে, তাহলে উত্তর হচ্ছে 10টার সময়। অর্থাৎ প্রেজেন্টের নিরিখে আমি পাস্টকে নির্ণয় করলাম। আবার দেখো বলছে দ্য টিম অ্যারাইভড 3 days এগো, পজিশনটা দেখো, এখানে আগে টাইম বা ডেট দেয়া হয়েছে, তারপরে এগো ব্যবহৃত হয়েছে, সঙ্গে সঙ্গে V2 অর্থাৎ পাস্ট ফর্ম অব দ্য ভার্ব। এক্ষেত্রে আজকের দিনটা যদি রবিবার হয়, তাহলে 3 দিন আগে বলতে বৃহস্পতিবারকে বোঝাচ্ছে। অর্থাৎ আজকে যদি মনে করো তোমার সানডে, তাহলে সেই টিমটা 3 দিন আগে এসছে, মানে কবে, শনিবার শুক্রবার বৃহস্পতিবার এসছে, তাহলে বৃহস্পতিবার হচ্ছে তার উত্তর। অর্থাৎ রেফারেন্স পয়েন্ট যেখান থেকে আমি ধরছি সেটা হচ্ছে প্রেজেন্ট মোমেন্ট। পরের এক্সাম্পল কি বলছে, দ্য ডাইনোসরস ডাইড আউট মিলিয়নস অফ ইয়ার্স এগো, এখানেও এগো বলতে বোঝাচ্ছে এই মুহূর্তে আমরা 2025 সালের যে ডেটে দাঁড়িয়ে রয়েছি, মনে করো আজকে মে মাসের 18 তারিখ ধরে নিলাম, তাহলে এই যে আমরা বলছি 18 মের কত আগে,
মিলিয়ন্স অফ ইয়ার্স এগো, অর্থাৎ লক্ষ লক্ষ বছর আগে। কিন্তু লক্ষ লক্ষ বছরটাকেও আমি কাউন্ট করছি কোথা থেকে? প্রেজেন্ট মোমেন্ট থেকে। তাহলে এগো শব্দটাকে আমরা ব্যবহার করব অতীতের সেই সময়টা বোঝানোর জন্য যে সময়টাকে আমি কাউন্ট করছি এই মুহূর্ত বা বর্তমান মুহূর্ত থেকে, সেই ক্ষেত্রে। এবার চলে আসি বিফোরের বিষয়। বলছে বিফোর মিন্স আর্লিয়ার দ্যান আ সার্টেন পয়েন্ট, অর্থাৎ বিফোর মানেও আগে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে, অর্থাৎ এক্ষেত্রে একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম থাকছে। আগের ক্ষেত্রে রেফারেন্স পয়েন্ট কি ছিল? শুধুমাত্র প্রেজেন্ট, প্রেজেন্ট মোমেন্টের আগে বোঝাতে আমরা এগো ব্যবহার করছি। কিন্তু বিফোরের ক্ষেত্রে এই রেফারেন্স পয়েন্ট পাস্টও হতে পারে, প্রেজেন্টও হতে পারে, এমনকি ফিউচারও হতে পারে। বলছে used to denote when two actions are involved, showing one action happened earlier than another। আমরা পাস্ট পারফেক্ট টেন্সে এই ব্যবহারটা অত্যন্ত বেশি দেখে থাকব, কারণ এই বিফোর আফটারের যে ইউজটা, এটা কিন্তু পারফেক্ট টেন্সে খুব বেশি ব্যবহৃত হয়। অতীতের দুটো ঘটনা, তার মধ্যে যেটা বেশি পুরনো অর্থাৎ প্রিভিয়াস পাস্ট, তার জন্য আমরা হ্যাড প্লাস V3 ব্যবহার করি, এবং যেটা পরবর্তী মানে অতীত কিন্তু তুলনামূলক পরে ঘটেছে, তার জন্য আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করি, এবং সেক্ষেত্রে কনজাংশন হিসেবে কাজ করে তোমার বিফোর এবং আফটার শব্দটা। তার মানে এক্ষেত্রে বিফোর কিন্তু শুধুমাত্র অ্যাডভার্ব নয়, তার সঙ্গে সঙ্গে কনজাংশন অথবা কোনো সেন্টেন্সে সেটা প্রিপোজিশন হিসেবেও কাজ করতে পারে। এবার এর পজিশনটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। এগোর ক্ষেত্রে কি বিষয় ছিল? টাইমের পরে, অর্থাৎ যে টাইমটাকে রেফার করা হচ্ছে বা লেখা থাকছে তারপরে আমরা এগোটা লিখছি। কিন্তু বিফোরের ক্ষেত্রে এর ইউজটা কিন্তু ভার্সাটাইল। বলছে ইউজুয়ালি কামস বিফোর দ্য ভার্ব, নাউন অর দ্য ইভেন্ট ইট রেফার্স টু, অর্থাৎ এটা ভার্বের আগেও বসতে পারে, নাউনের আগেও বসতে পারে, এমনকি এমন কোনো ইভেন্টের আগেও বসতে পারে যাকে সে রেফার করছে। তাহলে এর রেফারেন্স পয়েন্টটা আমরা বোঝার চেষ্টা করি। বলছে ক্যান রেফার টু এনি টাইম পয়েন্ট, অর্থাৎ নট জাস্ট নাও। শুধুমাত্র জাস্ট নাও এর জন্য আমরা কি ব্যবহার করেছিলাম? এগো। কিন্তু এখানে আমি অতীতটাকে কোন কোন পজিশন থেকে ধরতে পারি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব। এখানে দেখো আমি 4-5টা এক্সাম্পল লিখে রেখেছি, তোমাদের বুঝতে অত্যন্ত সুবিধা হবে। বলছে হ্যাভ ইউ বিন হেয়ার বিফোর, আপনি কি এখানে এর আগেও এসেছেন? তাহলে এখানে রেফারেন্স পয়েন্ট কি? আগে তো বোঝাচ্ছি, কিন্তু আগে বলতে কখন থেকে? উত্তর হচ্ছে নাও, মানে প্রেজেন্ট। এই প্রেজেন্ট টাইমের আগে আপনি কি কখনো এসেছেন এখানে? তাহলে প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে রেফারেন্স পয়েন্ট কিন্তু প্রেজেন্ট। অন্যদিকে দ্বিতীয় সেন্টেন্স বলছে ফিনিশ ইওর ওয়ার্ক বিফোর ডিনার। আমরা জেনারেলি কখন এই কথাটা বলি? যে রাত্রিবেলা আমরা ডিনার করতে যাব, তার আগে তোমার কাজটা শেষ করে নাও। তাহলে এখানে ডিনার কি আমি করছি বা অলরেডি করা হয়ে গেছে? তা তো নয়, এখানে ডিনার কিন্তু করতে বাকি। তাহলে ডিনার এখানে ফিউচার ইভেন্ট, এবং এখানে আমি বলতে চাইছি তোমার কাজটা এই যে ফিউচারে যে কাজটা করব তার আগে যাতে হয়ে যায়। তাহলে এখানে সেকেন্ড সেন্টেন্সে রেফারেন্স পয়েন্ট কিন্তু ফিউচার, অর্থাৎ ফিউচারের আগে বোঝাচ্ছে। তৃতীয় সেন্টেন্স হি মুভ টু ঢাকা 5 years before I did, অর্থাৎ আমি ঢাকাতে চলে যাওয়ার 5 বছর আগে সে ঢাকাতে মুভ করেছে বা ঢাকায় চলে গেছে। খেয়াল করে দেখো, আমি যদি এগো লিখতাম তাহলে বোঝাতো এই মুহূর্তে 2025 সাল চলছে, তো তার মানে 2020তে গেছে। কিন্তু এক্ষেত্রে তা নয়, এখানে বিফোর আই ডিড মানে আমি যবে গেছি তার থেকে 5 বছর আগে। ফর অ্যান এক্সাম্পল, এখন চলছে 2025, আমি ঢাকায় মুভ করেছি 2020তে, তাহলে ওই লোকটা মুভ করেছে আমারও 5 বছর আগে। তার মানে এখানে রেফারেন্স হয়ে যাচ্ছে তার 2015। তাহলে খেয়াল করে দেখো দুটোর মধ্যে মেইন পার্থক্য কি?
এই যে সেন্টেন্সটা আমরা বললাম, এখানে রেফারেন্স পয়েন্ট কি হবে বলো তো? পাস্ট, প্রেজেন্ট না ফিউচার? আমি তো গেছি 2020-তে, তার 5 বছর আগে। তার মানে এখানে রেফারেন্স পয়েন্ট তোমার পাস্ট। পরের সেন্টেন্স, আই হ্যাড নেভার সিন হার বিফোর। আমি সেই সময়ের আগে তাকে কখনো দেখিনি। এখানে যদি লেখা থাকতো আই হ্যাভ নেভার সিন হার বিফোর, তার মানে এই সময়, রেফারেন্স পয়েন্ট প্রেজেন্ট। কিন্তু মনে করো আমি বলছি 2023 সালের একটা ঘটনা, কিন্তু বলছি 2023-এর আগে কখনো দেখিনি, তাহলে এক্ষেত্রেও রেফারেন্স পয়েন্ট কিন্তু তোমার পাস্ট হচ্ছে। চলে আসি পরের সেন্টেন্সে। বলছে দ্য টিম অ্যারাইভড 3 days এগো। তাহলে এখানে কি এগো হবে না বিফোর হবে? খেয়াল করে দেখো, সিম্পল পাস্ট টেন্স আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এগো ব্যবহৃত হতে পারে। আজকে মনে করো 18ই মে, তার 3 দিন আগে টিমটা অ্যারাইভ করেছে। পরের সেন্টেন্স দেখো, দ্য টিম অ্যারাইভড 3 days বিফোর দ্য ম্যাচ। এখানে ম্যাচের একটা নির্দিষ্ট কোনো দিন ধরে নিলাম, মনে করো গত মাসের কোনো একটা দিনে ম্যাচটা সংঘটিত হয়েছে, অর্থাৎ মনে করো 10 এপ্রিল হয়েছে। তাহলে এই টিমটা এসেছে কবে? তারও 3 দিন আগে, অর্থাৎ এক্ষেত্রে 7ই এপ্রিল তোমার টিমটা এসেছে। তাহলে মূল যেটা শিখতে পারলাম সেটা কি? সেটা হচ্ছে এগো আমরা ব্যবহার করব এই মুহূর্ত থেকে আগে বোঝানোর জন্য, অর্থাৎ নাওয়ের থেকে আগে বোঝানোর জন্য আমরা এগো ব্যবহার করব। আর বিফোর কখন কখন ব্যবহার করতে পারি? বিফোর আমরা যে কোনো একটা উল্লেখিত টাইমের আগে বোঝানোর জন্য বিফোর ব্যবহার করব। মনে করো সেটা নাওয়ের আগেও হতে পারে, আবার পাস্টের কোনো ইভেন্টের আগেও হতে পারে, আবার ফিউচারের কোনো ইভেন্টের আগেও হতে পারে। এবং এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেব, এগো শব্দটার সঙ্গে আমরা জেনারেলি বা মোস্ট অফ দ্য টাইম সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সই লিখি। অন্যদিকে বিফোর শব্দটার সঙ্গে তোমার অন্যান্য টেন্সও ব্যবহৃত হতে পারে। এখানেও বলে রাখি মোস্টলি পারফেক্ট টেন্সই হয়, তবে পারফেক্ট টেন্সের বাইরেও আমরা কিন্তু বিফোর শব্দটা লিখতে পারি। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে আসব। প্রত্যেকে ভালো থেকো, সঙ্গে থেকো। ধন্যবাদ।